দেশের স্টার্টআপ খাতে শুরু হলো নতুন যুগ। যাত্রা শুরু করলো বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি BSIC। নতুন নতুন উদ্যোক্তা গঠনের লক্ষ্যে এই ক্যাপিটাল প্ল্যাটফর্মে যৌথভাবে প্রায় 425 কোটি মূলধনের যোগান দেবে দেশের 39টি বাণিজ্যিক ব্যাংক। হোটেল রেডিসন ব্লুতে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ব্যাংকগুলো তাদের বার্ষিক মুনাফার একটি অংশ ধারাবাহিকভাবে এই তহবিলে যুক্ত করবে। ফলে প্ল্যাটফর্মটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের মডেল হিসাবে পরিচালিত হবে। আর স্টার্টআপগুলোকে সিড, লেট সিড ও সিরিজ রাউন্ড এই 3 ধাপে অর্থায়ন করবে নবগঠিত প্ল্যাটফর্ম BSIC। You've got a really good client on working capital basis. The banks can support you in a way that they couldn't before. গভর্নর মোস্তাকুর রহমান জানান, দেশের অর্থনীতিকে পরবর্তী ধাপে নিতে হলে দেশীয় মূলধনকে উদ্যোক্তাদের হাতে পৌঁছাতে হবে। এছাড়া ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে 30 জুন থেকে লেনদেনে বাংলা QR বাধ্যতামূলক বলে জানান তিনি। 30 জুনের পরে কোনো ধরনের প্রোপ্রাইটারি QR কোড থাকবে না। বাংলাদেশ ব্যাংকের যে QR কোড, BQR কোড, সেটা ছাড়া অন্য কেউ কোনো QR কোড ব্যবহার করতে পারবেন না। এর ফলে একজন অপারেটরের মার্চেন্টের সাথে আরেকজন অপারেটরের ক্লায়েন্ট খুব সহজে লেনদেন করতে পারবে। আমরা আশা করছি যে এভাবে হয়তো আমরা একটা ক্যাশলেস সোসাইটির দিকে যাব। প্রযুক্তি নির্ভর উৎপাদনশীল অর্থনীতি গড়ে তুলতে স্টার্টআপের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে জোর দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আর্থিক খাতে সরকার কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করবে না। No political interference in financial sector. We are shortly forming Bangladesh Securities and Exchange Commission, completely non-political, and everything, all other banking sector যত অ্যাপয়েন্টমেন্ট হবে পুরোপুরি প্রফেশনালি করতে হবে। এটা অনেক দূরে এগিয়ে যাবে আমি বিশ্বাস করি, কারণ এটার সাথে ভেঞ্চার ক্যাপিটাল যারা ইনভেস্ট করে তারাও আসবে, এটার সাথে অন্যরা আসবে। সুতরাং দিস উইল মাল্টিপ্লাই, এই টাকাটা অনেক বেশি বড় উদ্যোগে যাবে। অনুষ্ঠানে জানানো হয়, 2010 সাল থেকে দেশে স্টার্টআপ খাতে 450-টির বেশি চুক্তির মাধ্যমে $100 কোটি বেশি বিনিয়োগ এসেছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।